এই যে নতুন নতুন উপদেষ্টা হয়েছে বাচ্চা ছেলে পেলে, এরা পর্যন্ত দেখেন নাই সুন্দর করে গিয়ে পূজা দিতে শুরু করে দিয়েছে। আচ্ছা পূজা যে দিচ্ছ ভাই, কারে খুশি করছো? কারে? আল্লাহ তো এতে খুশি হয় না, এই দেশের মুসলমানরাও এতে খুশি হয় না, তো কারে খুশি করছো? তলে তলে কোন জিনিসে মুখ লাগিয়েছো এটা কি পাবলিক বুঝতে পারে না? এই সমস্ত ভণ্ডামি দিয়ে কি হবে? আরে যে মুসলমান সে মসজিদে আসবে, যে হিন্দু সে মন্দিরে যাবে, আর যেটা মুনাফিক ওইটা দুই জায়গায় ধান্দা করবে। ধর্ম যার যার, উৎসব সবার মানে, বিয়ে যার যার, বউ সবার মানবা, খেত যার যার, ফসল সবার মানবা। তাহলে উৎসব তো ধর্মেরই অংশ, ধর্মের থেকে আলাদা না। উৎসবের আরবি তো ঈদ, ঈদ ঈদ। ঈদ কি ধর্মের অংশ না? ঈদের দিন যদি উৎসব না করে রোজা রাখে আর পাপ হবে না? আরে নাকি সওয়াব হবে? কি বলেন তারাইলওয়ালারা? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? আল্লাহ দিয়েছেন উৎসবের জন্য, তুই বেটা উৎসব করবে না কোন দুঃখে? উৎসব তো ধর্মেরই অংশ। আমারটা ও করতে পারবে না, ওরটা আমি করতে পারবো না। ও উৎসবে কি করবে? ও উৎসবে পূজা দিবে, গান বাজনা করবে, মেয়েদের দেখবে, কথা বলবে, কেউ কেউ মদও খাবে। মুসলমানের বাচ্চারা এই কাজগুলো কিভাবে করবে? আবার আমরা কোরবানি আসলে কি করবো? নামাজ পড়বো। আমরা কোরবানি আসলে গরু জবাই করবো, একান্ত না পড়লে ছাগল জবাই করবো। ওরা আমাদের সঙ্গে কিভাবে এতে শরীক হবে? নামাজ পড়লে ওদের ধর্ম থাকবে? আচ্ছা নামাজ নাই পড়লো, ওরা আমাদের সঙ্গে গরুর নেহারি, গরুর কালা ভুনা, গরুর লাল ভুনা, গরুর কলিজা এগুলো খেতে পারবে? কিছুই তো পারবে না। উল্টা আমরা গরু কোরবানি দিলে আফসোস করবে, হায় রে আমার আব্বারে মাইরা লাইছে রে, আমার আম্মারে কাইটা লাইছে। আফসোস করবে না? ওর যেহেতু আম্মা আব্বা, কারণ এই আম্মার শুধু দুধ না, মুতো ওরা খেয়েছে। খায় না? কে খায় না? এগুলো খায় খায় মিষ্টির দোকানে মিষ্টিতে পর্যন্ত দেয়, যাতে মুসলমান পর্যন্ত খেতে বাধ্য হয়। কি আজীব তামাশা! তো এইটারে যদি আম্মা ডাকে, গাভী যদি আম্মা হয়, গাভীর জামাই কি হবে? আব্বাই তো হবে। তাহলে ওরা তো কষ্ট পেতেই পারে, ওদের এই কষ্ট পাওয়াকে আমরা খারাপ নজরে দেখি না। ঠিক আছে, ওর চেতনা আঘাত লাগবে তো ভাই, আমার উৎসবে তুমি শরিক হলে তোমার ধর্ম যাবে। তোমার উৎসবে মুসলমান শরিক হবে কিভাবে? মুসলমান যদি পূজায় শরিক হয় ওর ইমান থাকবে? মুসলমান যদি গান বাজনা করে ওর ইমানের কি হাল হবে? মুসলমান যদি মদ খায় ইমানের কি হাল হবে? যদি নারীদেরকে দেখে অবলীলায় আর ইমানের কি হাল হবে? তো ধর্ম যার, উৎসব তার। বলতে পারো রাষ্ট্র হলো সভা। বাক্য বুঝতে পারছেন? ধর্ম যার, উৎসব তার, রাষ্ট্র সবার। রাষ্ট্র সবার এটা নিয়ে আমাদের দ্বিমত নাই। রাষ্ট্র মুসলমানেরও, রাষ্ট্র বাঙালিরও, রাষ্ট্র পাহাড়িরও, রাষ্ট্র হলো হিন্দুরও, রাষ্ট্র সবার। তাহলে রাষ্ট্র সবার এটা নিয়ে তো সমস্যা না। তো গণতন্ত্র মানে কি? গণতন্ত্রের মূল কথা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। আমারে বলেন, সকল ক্ষমতার মালিক জনগণ? সকল ক্ষমতার মালিককে জনগণ চায় সিগারেট খাবে। আল্লাহ বলেছেন সিগারেট খাওয়া যাবে না। আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, আপনি কি জনগণের দালালি করবেন না আল্লাহর গোলামি? যদি জনগণের দালালি করেন, আল্লাহটা বাদ দিয়ে আপনার ইমান হুমকিতে পড়বে। আর যদি আল্লাহটা রাজি করতে গিয়ে জনগণকে নারাজ করেন, কিচ্ছু হবে না। আল্লাহ তাআলাই আপনার ইজ্জত দিবে, আপনার বিজয়ী করবে। যদি গণতন্ত্র দিয়ে দিন কায়েম করা লাগে, আল্লাহ নবী মক্কায় ক্ষমতা নিলেন না কেন? মক্কায় তো নবীরা ক্ষমতার অফার দেওয়া হয়েছিল, হয় নাই? আরে হয় নাই? অফার দেওয়া হয়েছে যে মোহাম্মদ তুমি চাইলে নেতা বানায় নিব, দারুণ্যত পার্লামেন্টের সদস্য বানায় নিব। আল্লাহ রাসূল রাজি হন নাই কেন? রাজি হলে এই সবার সঙ্গে পরামর্শ করে ইসলাম কায়েম করতে হবে। নবী বলবে চোরের সাজা হাত কাটা, আবু জাহাল বলবে না ভাতিজা এটা ঠিক না, দেখতে হবে চোরটাকে আমার দলের না বিরোধী দলের। যদি বিরোধী দলের হয় হাত না পাও কাইটা দিও, সমস্যা। আর যদি আমার দলের হয় ওরে পারলে চুমা দিয়ে দিও, না হলে আমাদের দল ঠিক থাকবে কিভাবে? সবারে যদি হাত কাটো, দুদিন পর তো আমার দলে লোকই খুঁজে পাওয়া যাবে না, দল লোক মুক্ত হয়ে যাবে। আবার আবু লাহাব বলবে না 6 মাসের জেল দিয়ে দাও, এতেই পারফেক্ট হবে। এভাবে এক একজন এক এক মত দিবে। লাস্টে গিয়ে কখনো নবী পাস, কখনো নবী ফেল, কখনো আল্লাহর বিধান চূড়ান্ত, কখনো মানুষের বিধান চূড়ান্ত। নাউযুবিল্লাহ। এটারে তাওহীদ বলেন, এটারে শিরিক বলেন। তাহলে বাংলার জমিনে দিন কায়েম করবেন কিভাবে? যদি এটা মানেন যে সকল ক্ষমতার মালিক জনগণ, এই মূলনীতি মাইনা দিন কায়েম করা সম্ভব না। আসলে সম্ভব না। কেন জানেন? দুনিয়ার অধিকাংশ মানুষ ভালো না। পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান না অমুসলিম? অমুসলিম। মুসলমান 200 কোটি, আর মোট মানুষ 800 কোটিরও বেশি। বাকিগুলো কি অমুসলিম না? তাহলে 600 কোটি এক পাল্লায় আর 200 কোটি এক পাল্লায়। তো যদি বলেন যে ক্ষমতার মালিক জনগণ, এখানেই ধরা, প্রথমেই ধরা। কেন? আল্লাহ মানে কম, আল্লাহ মানে না এমন লোক বেশি। আচ্ছা মুসলমানদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? বাংলাদেশে নামাজি না বেশি না বেনামাজি বেশি? বিশেষ করে যদি ধরি ফজর নামাজ পড়ে এমন লোক বেশি, নাকি ফজর নামাজ পড়ে না তারাইলে এমন লোক বেশি?
কি ধারণা? সারা দেশে ফজর নামাজ পড়ে না এমন লোক বেশি। সবাই তো জানে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় নামাজ পড়তে বাধ্য থাকবে, না পড়লে হানাফি মাযহাব অনুসারে জেলে ঢুকানো হবে, আর হাম্বলি মাযহাব অনুসারে তারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কেন? আর মুসলমানই নাই, ও বেঈমান হয়েছে। যেই দেশের অধিকাংশ মানুষ বেনামাজি, ওরা যখন টের পাবে ইসলাম কায়েম হলে তো নামাজ পড়া লাগবেই লাগবে, ওরা বলবে থাক বাপু ইসলাম দরকার নাই, যেমনি আছি এমনি ভালো আছি। বলবে না? আরে বলবে না? দেশের মধ্যে পর্দানশীল বেশি না বেপর্দা মেয়ে বেশি? কি ধারণা? বেপর্দা বেশি না? এখন ইসলাম আসলে মেয়েদের বেপর্দা ঘুর ঘুর করে ঘুরতে দিবে? নিজেও ফিতনায় পড়বে। নাম দিয়েছে নতুন শব্দ ক্রাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট করো ওইটারে বলা হতো ক্রাশ, আর এখন জিনায় লিপ্ত হয় এটারে বলা হচ্ছে ক্রাশ। মূলত ক্রাশ শব্দটা হলো জিনার উন্নত ভার্সন। কিয়ামতের একটা আলামত হলো শয়তানের নাম পরিবর্তন করে দেওয়া হবে। হাদিসে আছে মানুষ মদ খাবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবী বলেছেন মদকে মদ না বলে ভিন্ন নামে ডাকবে। এই যুগে ডাকে, বলে না ছেলেটা মদ খোর, কি বলে জানেন? ছেলেটা ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস করে আবার কি জিনিস রে ভাই? সুদখোর। শুনলে খারাপ লাগে, বলে লোকটা ইন্টারেস্টের সাথে জড়িত। ইন্টারেস্ট তো ইন্টারেস্ট বললে আলাদা একটা ফিল আসে, আলাদা একটা মজা লাগে। অনেক শব্দ একই জিনিস, বাংলার একটু ইংলিশ বললে আলাদা বললে সুন্দর লাগে। যদি বলে এই ছেলেটা এই মেয়েটা জিনা করে, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, দিলের জিনা, কেমন কেমন লাগে। এজন্য শব্দ সুন্দর দিয়েছে। না না, প্রেমে পড়েছে, ক্রাশ খেয়েছে, মূলত কিছু না, মূলত জিনা করে জাহান্নামের পথে চলেছে। তাহলে এখন যারা এগুলোতে গুনায় জড়িত আছে, ওরা যদি শোনে ইসলাম কায়েম হলে ওদের সব ভণ্ডামি ছুটে যাবে, ওরা কি ইসলাম কায়েমের পক্ষে মত দেবে? দেবে না। এজন্যই বাংলাদেশ ইসলাম কায়েম করা যায় না। কারণ জনগণ রে প্রতিটা বিষয়ে এক একটা মত নিয়া যদি আপনি কাজ করতে চান অধিকাংশ ক্ষেত্রেই করতে পারবেন না, কারণ অধিকাংশ জনই একমত হবেন না। আর প্রতিটা জনগণের তো মত নেওয়া যায় না। আসলে এটা কেমনে সম্ভব? 16 কোটি মানুষ কিভাবে মত নিবেন? এক বিষয়ে মত নিতে চাইলে তো 2 বছর লাগবে, তাও নেওয়া শেষ হবে না। তো মত নেয় সংসদে 330 জন বসে, ওদের থেকে মত নেয়। তো ওদের মধ্যে বেশিরভাগের তো সুন্নত নাই, ফরজ নাই, ইমানে ঠিক নাই, এমনকি নামাজের খবরই নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। তো ওদের থেকে যখন মত নিবেন ওই মতের কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। এজন্য ইসলাম বলবে, আল্লাহ বলেছেন ব্যাস, কেউ মানলেও সেটা চূড়ান্ত হবে, না মানলেও চূড়ান্ত হবে। তাহলে গণতন্ত্র যদি খেলাফত ধ্বংসের কারণ হয়, কারণ খেলাফত মানে ছিল আল্লাহর শাসন, আর গণতন্ত্র মানে হয়েছে জনগণের শাসন। যদিও শাসন জনগণ করে না, করে সরকার, কিন্তু তারপরও নাম হলো জনগণের শাসন। আর ইসলাম মানে কার শাসন? আরে কার শাসন? এমনকি মুসলমানদের খলিফা নিজের থেকে আইন দিতে পারে না, তার নিজের থেকে হালাল রে হারাম, হারাম রে হালাল বানানোর সুযোগ নাই। তার কাজ হলো অনুসরণ করা। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, ব্যাস, এর বাইরে তার যাওয়ার কোনো সুযোগই থাকবে না। তাহলে এই দেশে যদি ইসলাম কায়েম করতে চান কি লাগবে জানেন? এই সমস্ত তন্ত্র মন্ত্রের পতন ঘটাতে হবেই হবে, তবেই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম। তো পতন ঘটাবেন কিভাবে? এই যে এখন যেমন পতন ঘটালেন, পতন তো ঘটে, একবার না বহুবার ঘটেছে। 90-তে ঘটেছে, 69-এ ঘটেছে, আবার 2024-এ ঘটলো। ঘটে, বহুবারই ঘটে। এই দেশে বিপ্লব হয় না তা না, গণ আন্দোলন হয় না তা না, হয়, তবে ইসলামের জন্য হয়, কিন্তু ইসলামের জন্য হয় না। একবার এক শাখাগত মাকসাদে হয়। একবার বৈষম্য দূর করবা, একবার স্বৈরাচার দূর করবা, একবার এটা দূর করবা, তো আরেকটা দূর করবা। কিন্তু আন্দোলন হওয়া দরকার আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ইসলাম কায়েম না হলে বৈষম্য যাবে না, ইসলাম কায়েম না হলে জুলুম দূর হবে না, ইসলাম কায়েম না হলে কোনোদিনও শান্তি আসবে না। কারণ এক আল্লাহ ছাড়া কেউ শান্তি এনে দিতে পারে না। তাহলে কি করা দরকার? ব্যাপক থেকে ব্যাপকভাবে দাওয়াত দিয়ে এই দেশের সর্বস্তরের মুসলমান, সর্বস্তর মানে খালি যারা আপনারা মাহফিল শুনতে আসেন তারা, সর্বস্তরের প্রতিটা সেক্টরের, আমলা বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, অথবা জনপ্রতিনিধি বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, গ্রামের বলেন, শহরের বলেন, মাদ্রাসার বলেন, জেনারেল বলেন, সবাই প্রস্তুত করতে হবে আসলে তোমরা ইসলাম চাও কিনা। যদি বলে চাই, তাহলে চলো সবাই মিলে ইসলামের জন্য এক দাবিতে মাঠে নামি, এক দফা এক দাবি, যে ইসলাম ছাড়া কোনো কিছু এখানে চলবে না। এই দাবি নিয়ে যদি ময়দানে নামতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলাম কায়েম করতে সময় লাগবে না।